বোন তার মাসি বাড়ি থেকে নিয়ে এসছে পদ্ম ফুলের চারা, সেখান থেকে আমিও দুটো নিয়ে এসছি। ও টমেটো গাছে আঙুর ফল হয়েছে তাই তো? আচ্ছা আচ্ছা। গাছের কামরাঙা যেগুলো পারলো সেটা দিচ্ছে আমায় মাখা করার জন্য। এই দেখুন, কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার সবাইকে, আমি বিপাশা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করেছি, ঘড়িতে এখন বাজে সকাল 10টা। সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে। এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম বোন তার মাসি বাড়ি থেকে নিয়ে এসছে পদ্ম ফুলের চারা, সেখান থেকে আমিও দুটো নিয়ে এসছি, যেটা আমি বাড়িতে লাগাবো। আমার প্রিয় নতুন এবং পুরনো সকল বন্ধুরা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, তাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। ঠিক আছে বাবা, প্রচুর হয়েছে তো। এইগুলো দেশি তাই না? যে পরেটা নিয়ে এসেছিলাম, যে পরে লাগিয়েছিলাম পাতা লাগতে ঠিকই এই তো ছক। ওইদিকে আছে, ওই যে মোটাটা তুলবে নিচে যে টমেটোগুলো লাগিয়েছে, এই দেখুন নিচ দিয়ে, সেগুলো কিন্তু ফলন একটু ভালো হয়নি, হয়নি তেমন না, কিন্তু সেগুলো বেশিরভাগগুলো পোকা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেছেন জাংলায় যেগুলো আছে সেইগুলোর সাইজটা কিন্তু ভীষণ বড়, অনেক বড় বড় হয়েছে, আঙুর ফলের মতো ঝুলে ঝুলে আছে। এই যে এইভাবে যে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয় বারবার। জানলার ওপরে যত থাকবে জিনিসটা তত সুন্দর হবে, যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আঙুর আঙুর ও টমেটো গাছে আঙুর ফল হয়েছে তাই তো? আচ্ছা আচ্ছা, সাইজ আপনাদের দেখালাম। এই যে ওই যে দূরে আরো আছে, ওই যে ভালোই হয়েছে জানলারগুলো। দেখুন এইভাবে হচ্ছে টমেটো শুয়ে পড়ে, টমেটো খুঁজে খুঁজে বের করতে হয়। এইটা হচ্ছে চাষিদের একটা প্রসেস, যে জানলার নিচে ঢুকে শুয়ে শুয়ে টমেটো তুলতে হয়। বাহ, প্রচুর টমেটো তুলে ফেলেছো আজ। এই যে হচ্ছে আমাদের পুচকু ট্যাপারি, এই ছাগলটার নাম হচ্ছে ট্যাপারি, টনির বোন ট্যাপারি। শ্বশুরমশাই এনেছে হাট থেকে বাঁধাকপি ছাগলের জন্য, আর শাশুড়ি মা ওনার সঙ্গ দিচ্ছে। কুচি কুচি করে যদি কেটে দেওয়া যায়, ছাগলে নাকি খুব ভালো খায়, সেই জন্য এখানে একটু চুড়িয়ে দিচ্ছে। শ্বশুরমশাই এখানে বাঁধাকপির পাতাগুলো চূড়াতে থাক। আপনারা সেই ফাঁকে একটা লাইক করে কমেন্ট করে বলুন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে। এই যে গাছের কামরাঙা যেগুলো পারলো সেটা দিচ্ছে আমায় মাখা করার জন্য। ওই দেখুন কামরাঙা গাছের গোড়ায় পাইপটা দিল, দেখেছেন কি ছোট্ট একটা পুচকু একটা গাছ। এই গাছে প্রচুর কামরাঙা আছে, ওই দেখুন একেবারে থোকায় থোকায় ধরে আছে। গাছটার বয়স কিন্তু 3 বছর, হ্যাঁ, কিন্তু এত কামরাঙা ধরেছে, পাড়ার লোকজনও এসে নিয়ে যায় আর আমরা তো খাই। এই যে পাকতেও পারেনি, এই যে এগুলো কিন্তু কচি, আর কামরাঙাগুলো কিন্তু একটু টক না জানেন, আপনি চাইলে ধুয়ে এমনিই খেতে পারবেন নুন ছাড়া, একটু মিষ্টি মিষ্টি খেতে ভীষণ ভালো, ভীষণ ভালো। কামরাঙা মাখা খেয়ে ছাদে এসছি, সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই নিতে। এসে দেখছি পাশের পাড়ায় একটা বিয়ে আছে, তারাই বাজনা নিয়ে জল সাজতে বেরিয়েছে। আমার পরিবার আপনারা, আমি যদি কিছু দেখি আমার মনে হয় সেটা যেন আপনাদের সঙ্গেও শেয়ার করি। স্নান সেরে ছাদে এসে বসে আছি, বাটিতে করে এই দেখুন নিয়ে এসছি মটরশুঁটি। এই দেখুন, কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সিম সেদ্ধ আমার তো ভীষণ ভালো লাগে, আমি আর সইতে পারছি না। আজকে অনেকগুলো মটরশুঁটি দেখে মনে হলো যে একটু খাই, খুব মিস করি জানেন। কিন্তু কি বলুন তো, দেশি মটরটা আমাদের এখানে এখন আর লাগাই নাই বললে চলে। দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি, এটাও ভালো লাগে, এটাও খেতে যে ভালো লাগে না তা কিন্তু একদমই না, এটাও খেতে ভালোই লাগে,
কিন্তু ওইটা বেশি ভালো লাগে খেতে। তাহলে খেয়ে নি, হ্যাঁ খেয়ে নি। দুপুরের খাওয়া দাওয়া সেরে বরমশাই গেল ডিউটিতে। সেখানে গিয়ে আমাকে করছে ভিডিও কল। তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।